প্রত্যেকদিন সকালবেলায় একটা টেনশন থাকে, সেটা হলো তাড়াতাড়ি রেডি করে কি করে আমার ছেলেকে স্কুলে পাঠাবো। তাড়াতাড়ি স্কুলে না গেলে পেয়ার লাইনটা হয়ে যায়। আমি চেষ্টা করি পেয়ার লাইনটা যেন ও অ্যাটেন্ড করতে পারে। আজ না মনটা একটু খারাপ ছিল, কারণ কিছু কিছু মানুষের জন্য সময়টা খুব খারাপ যাচ্ছে। এর জন্য আমরা দায়ী না, ওই মানুষগুলোই দায়ী। অতিরিক্ত বিশ্বাস করে ফেলছিলাম, অতিরিক্ত বিশ্বাস কাউকেই করতে নাই, কিন্তু আমরা তো বোকা বোকা মানুষের মতন হুট করে বিশ্বাস করে ফেলি। খারাপ সময় তো ঠিকই পার হয়ে যাবে, এই খারাপ সময় তো আর চিরস্থায়ী না, ভালো সময় ঠিকই আসবে। তারপর দোকান থেকে সাবানের গুঁড়ো নিয়ে এসে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো ধুয়ে দিলাম, কারণ আমাকে একটার মধ্যে সব কাজ কমপ্লিট করে নিতে হবে। আবার ওকে আনতে যেতে হবে, ও জানে আমি ওখানেই বসে থাকি, না হলে না ওকে নিয়ে ওই ক্লাসের ভেতরে বসে থাকতে হয়, অনেকটা সমস্যা হয়ে যায়। তারপর ছাদের গাছগুলোতে ভালো মতন করে জল দিয়ে দিলাম, ওই পাশে গাছে একটা লেবু গাছও লাগানো ছিল। তারপর স্নান টান করে রেডি হয়ে ছেলেকে আনার জন্য বেরিয়ে পড়লাম। আর ওপরে দেখো আমি দুটা ফুল লাগিয়েছি ক্লে দিয়ে বানিয়ে। তেল শেষ হয়ে গেছিল দেখে গাড়ির তেল ভরতে চলে আসলাম পেট্রোল পাম্পে। আর এই পেট্রোল পাম্পে এসে কিন্তু আমার পেট্রোলের গন্ধ এত ভালো লাগে কি আর বলবো। আর রোদ্দুটাও খুব চড়া ছিল ওদিনকা। কি করব বলো, রোদের মধ্যে চলে যেতে হলো ছেলেকে আনতে, কিছু তো করার নেই। ছেলেরও মনটা খারাপ হয়ে গেছিল, একটু রোদে ওরও অসহ্য লাগছিল, তার জন্য একটু আইসক্রিম কিনে দিলাম। এটা ওর প্রত্যেক দিনই রেগুলার রুটিন, প্রত্যেক দিন বাড়িতে আসার সময় আইসক্রিম কিনবে ওর জন্য আর ওইয়ের জন্য। ওই কে বলো তো, ওই হলো ঠাম্মা। ঠাম্মাকে ঠাম্মা বলে না, ওই বলে ডাকে। তারপর আমি একটু আখের রস খেয়ে নিলাম গরমের মধ্যে। আর ওকে একজন ডেয়ারি মিল্ক সেলিব্রেশন দিয়েছিল, আর পেছনে ওই আইসক্রিমটা লুকিয়ে লুকিয়ে ঠাম্মাকে দিচ্ছিল, মানে ওর ওইকে। তারপরে আমি কিছুদিন যাবত যা রোদ পড়ছে, জামা কাপড় ধুয়ে মেলে দেওয়ার সাথে সাথেই শুকিয়ে যায়। তারপর আমি জামা কাপড়গুলোকে উঠিয়েও নিয়ে আসছি, কারণ শুকিয়ে গেছিল। আর এদিকে আমার ছেলে এসে বায়না করছিল ও বাইরে যাবে। আমি বললাম দাঁড়া, আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তারপর তোকে নিয়ে যাব। তারপর একটা কলা ছিল, ওটা ভাবলাম একটু খেয়ে নিস। আর বিকালের দিকে ওয়েদারটা এতটাই ভালো ছিল কি আর বলবো। আর পেছনে আমার ছেলে কিন্তু একটু রাগ করছিল, একটু বকা দিয়েছিলাম তাই একটু রাগ করেও পেছনে চলে যাচ্ছিল। ওয়েদারটা দেখে আমার এত ভালো লাগছিল, তাই একটু বাইরে চলে আসছি হাঁটতে ছেলেকে নিয়ে। আর আমাদের বাড়ির পেছনে এই পুকুরটার দিকে তাকালেই না মনে হয় এখানে বসে থাকি। আর একটা বেড়াল আমাদের দিকে তেড়ে তাকিয়েছিল, ছাদে ওঠে দেখি আর একটা বেড়াল। চারিপাশে এত বেড়ালের আনাগানা হয়েছে আমাদের বাড়িতে কি আর বলবো। আর এইদিকে আমাদের ঘর কিন্তু কমপ্লিট হয়ে গেছে প্রায়, এবছর তো ঢুকতে পারবো না, ঢুকতে ঢুকতে ওই বছর। আর এখানে বাবা কি করছিল, অনেকগুলো লাইট জমেছিল, মানে পোস্টারের ভেতরে অনেকগুলো লাইট ছিল জ্বলানোর জন্য, তো ওই লাইটগুলোকে খুলে রাখছিল, কারণ জল পরে ওগুলো নষ্ট হয়ে যাচ্ছিল। অনেকগুলোই লাইট ছিল, প্রায় 10টার মতন। আর এখানে আমার ছেলে বাবাকে হেল্প করছিল। রাতের দিকে অনেকদিন ধরে নিরামিষ খাওয়া হচ্ছিল দেখে একটু বড় চিকেন নিয়ে আসছিল, ওটাকে আমি বিহারি চিকেনের মতন বানিয়েছিলাম গোলমরিচ দিয়ে, কোনো রকম কোনো শুকনো লঙ্কা অ্যাড করিনি, একটু মশলা মিক্সিতে না করে থেতো করে দিয়েছিলাম। তারপর দেখো কালারটা কি অসাধারণ এসেছে। আর এখানে কষানিটা আমি উঠিয়ে খেয়ে নিলাম, এতটা টেস্ট হয়েছে কি আর বলবো, গরম গরম কষানি। যাই হোক, ব্লগটা কিন্তু